পরিবর্তন তো হবেই, একদিন না একদিন পরিবর্তন হয়, কংগ্রেস থেকে সিপিএম, সিপিএম থেকে টিএমসি, তারপরে বিজেপি, কিন্তু কবে হবে, কার হাত দিয়ে হবে, এইটা ঠিক করতে হবে। আর সময় নেই, 26 সাল ডেডলাইন। আপনাদের হাত দিয়ে হবে, অর্ধেকটা গতবারে হয়েছে, এবার পুরোটা করতে হবে। আর না হলে কি হবে, এই পাশেই বর্ডার আছে, বাংলাদেশও পাশে, কি চলছে, একটা লোক বিব্রতি হয়েছে, বুড়ো, ইলেকশন ফিলেকশন নেই, এসে ঘপ করে বসে পড়েছে। সে নাকি দেশের মালিক, কোন সংবিধান নেই, নিয়ম নাই, কোর্ট কাচারি, আইন কানুন কোনো কিছু ধার ধারে না। কিছু সমাজ বিরোধী দাপিয়ে বেড়াচ্ছে, লুট পাট মার কাট, হিন্দুদের কি অত্যাচার হচ্ছে, পিটিয়ে মারছে, ঝুলিয়ে মারছে, জ্বালিয়ে মারছে, বাড়িঘর লুট করছে, গরু ছাগল নিয়ে কেটে খেয়ে নিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করছে। ঠিক একই রকম পশ্চিমবাংলায় শুরু হয়েছে। বর্ডারের পাশে দেখুন, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, গ্রামগঞ্জে কোথাও 60 থেকে 70 বছরের মহিলা সুরক্ষিত নয়, দোকানপাট, বাড়িঘর, গরু ছাগল, পুকুর কিছুই সুরক্ষিত নয়। বাকি যেটুকু ছিল আইন আদালত কিছুই নাই। এখানে পুলিশ আর গুন্ডা আর সমাজ বিরোধীর মধ্যে কোনো পার্থক্য নাই। চুরি ডাকাতি করে গুন্ডারা, তাকে পাহারা দেয় পুলিশ। আপনি যান কোথাও কমপ্লেন করতে, এফআইআর করতে, পুলিশ এফআইআর নেবে না। আপনার চোখের সামনে লুট হবে, মারপিট হবে। কালকে আমরা কুচবিহারে সভায় গেছিলাম, কোর্ট থেকে পারমিশন নিয়ে সভা হচ্ছে, পুলিশ পারমিশন দেয় না। তারও 4 জায়গায় রাস্তা অবরোধ করেছে টিএমসির গুন্ডারা, যাতে আমাদের কর্মীরা সভায় যেতে না পারে। তারপরেও এর চেয়ে বেশি লোক সভায় এসে সফল করেছেন, কারণ সবচেয়ে বেশি অত্যাচার কুচবিহারে, আইন কারণ কিছু নাই। সেখান থেকে আমরা পরিবর্তন শুরু করেছি, কাকদ্বীপ কলকাতা পর্যন্ত পরিবর্তন যাচ্ছে। আপনারা মাঝখানে খালি সঙ্গে থাকুন। দেখলেন তো, এখানে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সুরক্ষা কর্মী, সেনা, সুপ্রিম কোর্ট, কারো সম্মান নাই। ইডি ছাপা মারছে আইপ্যাকের অফিসে, কারণ কয়লার টাকায় কেনা বেচা চলছে। বিজেপির এমএলএ থেকে নেতাকে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভাঙানি আর দালালিটা করে আইপ্যাক, তাই এখন রেড হচ্ছে। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আপনার মনে করুন, কয়েক বছর আগে তার একটি ছোট্ট ভাই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেছিলেন সিবিআই অফিসাররা জেরা করতে। মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন, 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে গেছিলেন। 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। কোন কারণে আছে আমি জানি না। ঠিক সেই রকম ভাবে অফিসে পৌঁছে সিবিআই ইডির কাছ থেকে ছো মেরে ছিনিয়ে নিয়ে ফাইলটা নিয়ে নিলেন। সেইখানে নাকি সমস্ত গুপ্ত খবর আছে। ওটা সিবিআই হাতে, ইডির হাতে গেলে নাকি সরকার পড়ে যাবে। বুকের মধ্যে সেই স্কুলের মেয়েদের মতো নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলায় মেয়েরা ঝুটি ঝুলিয়ে ঝুলিয়ে স্কুল যেত না, ফাইল ছাড়ছেন না, প্রাণ চলে যাক, ফাইল যাবে না। এতদিন চাল চোর, জমি চোর, জল চোর, 100 দিনের টাকা চোর, রাস্তার টাকা চোর দেখেছিলাম, এবার ফাইল চোর দেখলাম। দেখলো মহিলার সঙ্গে লড়াই করে কেউ পারেনি, আমরা কি করে পারবো। তারা ঝামেলায় যায়নি, তারা কোর্টে গিয়ে বললে এটা বেআইনি হয়েছে, ছিনিয়ে নিল কি করে, তদন্ত চলছে, ওই ফাইল ফেরত চাই। বুঝতে পেরেছেন ফাইলটার গুরুত্ব? ওই সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে। একবার বলুন, সবুজ ফাইল পেলে, সবুজ ফাইল পেলে নিশ্চিত যাবে, সেই ব্যবস্থা হচ্ছে। তো কোর্টে বিচার হচ্ছে, শুনানি হচ্ছে, মাননীয় আদালতে মহামান্য বিচারপতির সামনে, সেখানে লোকজন ঢুকিয়ে দিয়ে গুন্ডুল করে দিচ্ছে, হিয়ারিং বন্ধ হয়ে গেল। তো আপনি ভাবুন, যারা আদালত মানে না, যারা পুলিশ প্রশাসন, কেন্দ্র সরকার, সেনা কাউকে মানে না, ওপারে যে সরকার আছে কোন আইন শৃঙ্খলা মানে না, এপারে সরকার তাই। তাই পূর্ব এটা বাংলাদেশ আর এটা পশ্চিম বাংলাদেশ, যেটা বারবার বলছি আমরা, এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, ঠিক তাই হয়েছে। তাই পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা গেছে, স্বাস্থ্য ব্যবস্থা গেছে, শিক্ষা গেছে, কেবল চাকরি চুরি টাকা পয়সা ছাড়া কিছু হয় না, প্রশাসন গেছে, রাস্তাঘাট ব্যবস্থা সব গেছে। যে পশ্চিমবাংলা স্বাধীনতার পরে ভারতে 1 নম্বর ছিল, দেশের প্রায় 1/4, 25% এখান থেকে আর্থিক ব্যবস্থা জিডিপিতে আমরা জয়েন করতাম, 25% যোগদান ছিল বাংলার। সিপিএমরা টেনে সেটা 15% নামিয়েছিল, এখন 10% নিচে মমতা ব্যানার্জি নামিয়ে দিচ্ছেন। এই নামতেই থাকবে। এই সরকার আরো থাকলে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা খারাপ হবে, খালি চুরি চামারি ডাকাতি হবে, আর আমরা পিছতেই থাকবো। এখানকার প্রতি মাথা পিছু ইনকাম ভারতের চেয়ে 22% বেশি ছিল। যদি সারা ভারতের এভারেজ প্রতি ব্যক্তি 22 টাকা হয়,
এই 100 টাকা হয়, আমাদের 122 টাকা ছিল বাংলার মানুষের প্রতি ইনকাম। এখন ঠিক উল্টো হয়ে গেছে, 22% কম হয়ে গেছে, পিছিয়ে গেছে। স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আর সব ব্যাপারে পিছিয়ে বাংলা, পিছিয়ে বাংলা। আজ সারা ভারতের লোক রোজ যদি 100 টাকা ইনকাম করে, আমরা 77 টাকা ইনকাম করি। এরা 75 সালের পরে এই 50 বছরে 22% এগোনো থেকে 22% পিছিয়েছি। আরো যদি 5 বছর ভুল করেও দিদিমণির হাতে বাংলাকে দেন, কোথায় যে যাবে বাংলাকে লোক খুঁজে পাবে না। খালি এখান থেকে পরিযায়ী শ্রমিক তৈরি করে সারা দেশে পাঠানো হবে, লেবারের কাজ করবে, বিয়ারের কাজ করবে, ওয়েটার কাজ করবে, রাঁধুনি, এইসবের কাজ করবে আমাদের ছেলেরা। স্কুল কলেজ হবে না, পড়াশোনা হবে না, চাকরি বাকরি হবে না, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। ট্রিটমেন্ট করতে ভেলোরে, বোম্বাইতে যেতে হবে, পড়াশোনা করতে ব্যাঙ্গালোরে, চেন্নাইয়ে যেতে হবে, চাকরি করতে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতে যেতে হবে। আর এখানে কি হবে? অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে 100 দিনের কাজ নিয়ে নেবে, লোন নিয়ে নেবে, রেশন নিয়ে নেবে, আমাদের বাড়ির মেয়েদের, বউদের নিয়ে চলে যাবে। তাই যদি বাঁচতে চান, পরিবর্তন চান, তাহলে আগামী এপ্রিল মাসে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে পরিবর্তন করুন। না হলে তো পরের বারে নির্বাচনই হবে না। বলছে পশ্চিমবাংলায় কোনো নির্বাচন হবে না, উনি থেকে যাবেন ইউনুসের মতো। তাই এই পরিবর্তন সভা আমরা আপনাদের সামনে এসেছি। মাননীয় রাজ্য সভাপতি, সমস্ত নেতারা বাংলায় গ্রামে গঞ্জে ঘুরছেন, খালি মানুষকে এই কথাটা বুঝিয়ে সাবধান করার জন্য আমি সেই কথা বলতে চাই। রাবগ্রাম ফুলবাড়ির মানুষ খুবই সচেতন, যে উৎসাহের সঙ্গে শিখাটিকে জিতিয়েছেন, আবার একবার বিপুল ভোটে জিতিয়ে পশ্চিমবঙ্গ সরকার গড়ার জন্য বিজেপির হাত শক্ত করুন, মোদীর হাত শক্ত করুন, রাজ্য সভাপতির হাত শক্ত করুন। এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।